টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। শহরের বিভিন্ন সড়ক হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। বৈরী আবহাওয়ায় ছুটি দেওয়া হয়েছে স্কুল, কলেজ। আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় প্রায় 331 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত এটি। এই অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ ভেঙে পড়েছে সড়কের উপর। টানা বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। সাগরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। বৃষ্টি ও জলাবদ্ধতার আরও খবর জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন এবং কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন FM সুমন। রিটন, নগরীর জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর এখন চারপাশের কি অবস্থা? আপনি যেখানে আছেন সেখানে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আমাদেরকে আপডেট দিবেন। নিশ্চয় আপনি জানাচ্ছিলেন এবং একটু আগে মাহবুব আমাদেরকে আবহাওয়া পরিস্থিতির কথা জানাচ্ছিলেন। আমি একটু চট্টগ্রামের নয়, সারা দেশের আবহাওয়া পরিস্থিতির একটু আপডেট দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর অথবা যে সমুদ্র বন্দরের প্রায় 500 কিলোমিটার দূরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেটি এখন আসলে স্থল নিম্নচাপ হয়ে উড়িষ্যা হয়ে সেটি আসলে ভারতের মধ্যপ্রদেশ অতিক্রম করছে আর কি। আবহাওয়া অফিসের যে তথ্য সেই অনুযায়ী চট্টগ্রামে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য 386.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই যে এর প্রভাবে এখন পর্যন্ত চট্টগ্রামে সেই সকাল না আসলে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটি অবিরামভাবে চলছে। কখনো ব্যাক একটু কমছে, কখনো আবার বাড়ছে। এই মুহূর্তে চট্টগ্রামে আমি আছি কাতালগঞ্জে, সেখানে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দুই পাশে অনেক গাড়ি আটকে গেছে। সাধারণ মানুষকে পায়ে হেঁটে, কখনো হাঁটু থেকে কোমর সমান পানিতে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে যে চট্টগ্রামের নিচু যে এলাকাগুলোকে বলা হয় যে হালির শহর, কাতালগঞ্জ, বদ্দারহাট, এরকম বেশ কিছু নিচু এলাকায় পানি উঠে গেছে এবং পানি ওঠার কারণে আসলে সাধারণ মানুষের প্রচণ্ড রকম দুর্ভোগ হচ্ছে। আমি যদি একটু বলি যে কাতালগঞ্জের পরিস্থিতির কথা যদি একটু বলি, কাতালগঞ্জ যে সাধারণত সবসময় মোটামুটি নিচু এলাকা হিসেবে পানি থাকে এবং আজকেও তার ব্যত্যয় হয়নি। একটু বৃষ্টি হলে সেখানে হয়। তবে জলাবদ্ধতা যে প্রকল্পের কথা বলছিলাম, জলাবদ্ধতা প্রকল্পের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে যারা কর্মকর্তারা আছেন, সিটি কর্পোরেশন, মেয়র সহ তারা তদারকি করছেন। তবে এই সময় আসলে জোয়ারের সময় এবং জোয়ারের কারণে, অতিবৃষ্টির কারণে এই পানিটা এমন জায়গায় গিয়ে থেকে যে আসলে সাধারণ মানুষের এখান থেকে সরে যাওয়ার উপায় নেই। আমি এই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের কথা বলি। চট্টগ্রাম শহর সবসময় পাহাড় ধসের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে অসংখ্য মানুষ বসবাস করে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায়। সেখান থেকে নিরাপদে সরে যেতে গতকালকে রাত্রে পর্যন্ত বাইকিং করেছে জেলা প্রশাসন এবং তাদেরকে অনেকটা জোর করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম শহরের 8টি পয়েন্টে এখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, তারা যেন নিরাপদে সেখানে গিয়ে বসবাস করতে পারে। এছাড়া জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের অভিযানও পরিচালনা করা হচ্ছে, তারা যেন সেখানে বেশিক্ষণ থাকতে না পারে। অর্থাৎ ঝুঁকিপূর্ণ স্থানে থাকলে এখানে হতাহতের সংখ্যা থাকে। সবশেষ আরেকটি তথ্য জানিয়ে একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে আজকে বিমান চলাচল বেশ ব্যাহত হচ্ছে। চট্টগ্রামে যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো আছে সেগুলো বেশিরভাগই চট্টগ্রামে নামতে পারেনি। আমরা সর্বশেষ বাংলাদেশ বিমান, US বাংলা এবং এয়ার আরবিয়া 3টা ফ্লাইটকে চট্টগ্রাম থেকে ঢাকায় ডাইভার্ট করে জরুরি অবতরণ করা হয়েছে এবং আরও যে ফ্লাইটগুলো আছে যেগুলো অভ্যন্তরীণভাবে চলছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বিলম্ব চলছে। নিশ্চয়ই মোটামুটি চট্টগ্রামের পরিস্থিতি ছিল আমার কাছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপডেট জানাবো। রিটন, ধন্যবাদ আপনাকে। দেখছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতা এবং বৃষ্টির অবস্থা। তো আমরা চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সুমন। গতকাল তো কক্সবাজারে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হলো। তো ঝুঁকিপূর্ণ এলাকায় যারা আছেন তারা কি সরে গেছেন বা তাদেরকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? সুমন, নিশ্চয় আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি যেভাবে বলছিলেন যে গতকালকে আমরা দেখেছি পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে, কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদে সরবার জন্য প্রশাসন বরাবরে আসলে বলে যাচ্ছে যে মাইকিং করছে সচেতনতার জন্য। রেড ক্রিসেন্ট, সিপিপি এবং প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য যারা বাহিনী রয়েছে তারাও, ফায়ার সার্ভিস, পুলিশ, তারাও আসলে কাজ করছে ঝুঁকিপূর্ণ যারা বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদে স্থানে নেবার জন্য। তবে আমরা দেখেছি জেলার
যে উপজেলাগুলি রয়েছে, যেগুলো বিশেষ করে চকরিয়াতে পাহাড় রয়েছে, পেকুয়াতে রয়েছে, উখিয়াতে রয়েছে, রামুতে রয়েছে, এবং টেকনাফে রয়েছে, যেখানে আসলে পাহাড় রয়েছে, সে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদেরকে সরানোর জন্য যতই প্রশাসন আসলে বলছে, কিন্তু আমরা দেখছি আসলে তেমনভাবে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা আসলে নিরাপদ স্থানে যাচ্ছে না। তবে কিছু কিছু বাসিন্দা, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে, তাদেরকে অনেকটা জোরাজুরি করা হচ্ছে যেন তারা সাইক্লোন শেল্টারে যায়। এই ছাড়া আসলে জেলায় যদি বলি, বৃষ্টিপাতে আমরা দেখেছি জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বিশেষ করে চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়ায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই নিম্নচাপের ফলে আমরা দেখছি গতকাল রাত্রে বৃষ্টিপাত থেমে গেলেও সকাল থেকে কিন্তু অজোর ধারায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকলে আবহাওয়া অফিস বলছে কক্সবাজারের নিম্নাঞ্চল আরও প্লাবিত হতে পারে এবং সেই সঙ্গে পাহাড় ধসের সংখ্যা কিন্তু আসলে নিশ্চয় থেকে যায়। এই ছিল আসলে কক্সবাজারের এই নিম্নচাপের ফলে সৃষ্ট পরিবেশের আসলে সর্বশেষ নিশ্চয়। সুমন, ধন্যবাদ আপনাকে।